99% মানুষই জানে না আলুর শাক দিয়ে যে এত অসম্ভব মজার ভর্তা বানানো যায়। আজকের এই গোপন রেসিপি যে একবার দেখবে সে সারা জীবন বাজারে গিয়ে আলুর শাক খুঁজে নিয়ে আসবে। এত স্বাদ যে প্লেটের ভাত নিমিষেই হাওয়া হয়ে যাবে। সাথে থাকছে লাউ শাকের দুর্দান্ত একটি রেসিপি। আশা করছি দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। লাউ শাক রান্নার পরে এই একটা উপাদান মিশিয়ে নেবেন, এক ধাপে আপনার রান্না হয়ে যাবে হোটেলের থেকেও সেরা। তাই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের গোপন টিপস জানতে হলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো অন্য আপু ভাইয়ারও এই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারে। গ্যারান্টি দিচ্ছি, ঠিক এইভাবে যদি আলুর শাক ভর্তা বানান, মাছ মাংস কখনোই প্রয়োজন হবে না। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের দুর্দান্ত দুইটি রেসিপি। প্রথমে এখানে এক মুঠো আলুর শাক নিয়েছি, সেখান থেকে আমি কিছু শাক নিয়েছি আর বাকি শাকগুলো রেখে দিছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো শাকগুলো আমি ছোট করে কেটে একটি বলে তুলে নিচ্ছি। এখন 5 থেকে 6 বার পানি পাল্টিয়ে ভালো করে শাকগুলো ধুয়ে নিব। যেহেতু শাকে প্রচুর পরিমাণে ভালো থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো শাকগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে আসছি। এখন এখানে অ্যাড করে দিব সামান্য কয়েকটি উপকরণ। প্রথমে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটি রসুন, তারপরে অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ। চলে আসলাম সরাসরি কিচেনে। আগে থেকে প্যান বসিয়ে নিচ্ছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি আলুর শাকগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে শাকটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আলুর শাক তো আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, কারণ ছোট মাছ এবং চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ টেস্টি। যদি ভর্তা কখনো খেয়ে না থাকেন, একবার হলো এই রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। আর এখানে আমি 2টি বড় সাইজের রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কিছু শুকনো মরিচ নিয়েছি। চলে আসলাম কিচেনে, ঢাকনা তুলে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এখানে যাতে এক ফোঁটা পানি না থাকে, ঠিক সেভাবে আমি শাকটা ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেলটা দিয়ে শাকটা ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো তেলটা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে পুরোপুরি শুকিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাউ শাকের দুর্দান্ত রেসিপিটি মিস করলে আফসোস থেকে যাবে। লাউ শাক তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। কিভাবে রান্না করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবং কালার ঠিক থাকবে, সম্পূর্ণ টিপস সহ থাকছে আজকের রেসিপি। তো আলুর শাকগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিংড়ি মাছ। এই ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে যে কোনো শুটকি অথবা মাছ দিয়েও করতে পারেন। যদি মাছ দিয়ে ভর্তাটা করেন তাহলে এক টুকরো আদা দিবেন, আদা দিলে খেতে ভীষণ টেস্টি হয়। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, জাস্ট কালারের জন্য। এখন হলুদটা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা রসুনগুলো এখন হালকা করে ভেজে নিব। প্রথমে রসুনগুলো হালকা করে ভেজে তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন এখন ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ পুরো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি বাটনাতে তুলে নিচ্ছি। তা এক এক করে সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অফ ক্যামেরায় কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচের সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা দিয়ে মরিচটা ভালো করে বেটে নিব। মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি বেটে নিব পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ। বন্ধুরা, দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম 2টা মজার রেসিপি হলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। খেতে কিন্তু ভীষণ টেস্টি।
ঠিক এই নিয়মে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুর শাকগুলো ভালো করে বেটে নেব। একদম মিহি করব না, একটু হালকা আস্ত থাকবে, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য শেষে দুইটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে। তো শাকগুলো বাটা হয়ে গেছে, এখানে হালকা একটু আস্ত রেখে দিছি। একটু আস্ত টাইপের রেখে এই ভর্তাটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তার জন্য এখন এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস দিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তাই লেবুর রস দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা তেল এবং লেবুর রস দিয়ে ভালো করে ভর্তাটা মিক্স করে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, সাথে কিছু পেঁয়াজ এবং লেবু, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের সাধারণ আলুর শাক দিয়ে অসাধারণ ভর্তা রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকছে খুবই মজাদার লাল শাকের ডাটার রেসিপি। ডাটাগুলো আমি অফ ক্যামেরায় বেছে ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। সাথে একটি আলু ছোট করে কেটে ধুয়ে ছেঁকে নিচ্ছি। চলে আসছি সরাসরি কিচেনে। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আলু, স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া। আলুটা ভেজে রান্না করতে হবে, তাহলে লাল শাকের রেসিপিটা খেতে এতটা মজার হবে, আপনি একবার না বারবারই খেতে ইচ্ছা করবে। তো এখন আমি আলুটা হালকা করে ভেজে অ্যাড করে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ এবং আলু ভালো করে ভেজে নেব। এখন এই রান্নার জন্য স্পেশাল একটি মশলার প্রয়োজন। তার জন্য আমি এখানে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজে 2টি পেঁয়াজ। তারপর কেটে নিব 1 টুকরো আদা কাটা হয়ে গেছে। তারপর কেটে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটি রসুন। তারপর কেটে নিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা। সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে, এখন আমি পেস্ট করে নিব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। তো মশলাটা পেস্ট করে নিয়ে আসছি, সাথে কিছু চিংড়ি মাছও পেস্ট করব। তো মশলাটা ঢেলে কিছু চিংড়ি মাছও পেস্ট করে নিলাম, সাথে কেটে নিচ্ছি একটি টমেটো। তো সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। দেখতেই পাচ্ছেন আলু এবং চিংড়ি মাছ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবটুকু আলু চিংড়ি মাছ একটা বাটিতে তুলে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন, তাহলেই আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। তো আলু চিংড়ি মাছ তুলে বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে এখন মশলাটা পুরোপুরি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করা চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। লাল শাক তো আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, কিন্তু কিভাবে রান্না করলে এর স্বাদ অতুলনীয় হবে সেরকমই রেসিপি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর রান্নার শেষে এই একটা জিনিস অবশ্যই মেশাবেন। তো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো দিয়ে চুলার আঁচ বাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। রান্নার শেষে কালারটা দেখে আপনি বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। ডাটাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ডাটার কালারগুলো কিন্তু একদম সবুজ রয়ে গেছে, ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবং আলু চিংড়ি মাছ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো।
টমেটো দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ওয়েট করব 4 থেকে 5 মিনিট। যেহেতু আলু চিংড়ি মাছ আগে থেকেই পুরোপুরি ভাজা, তার জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন এই রান্নার স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপরে অ্যাড করে দিছি সামান্য পরিমাণ মৌরি এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সাধারণ লাউ শাকের ডাঁটা দিয়ে অসাধারণ রেসিপি। তো এক এক করে সবটুকু বাটিতে তুলে নিচ্ছি। সবটুকু তুলে নেওয়া হয়ে গেছে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এরকমই মজাদার রেসিপি এবং টিপস পাওয়ার জন্য সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।